ত্রিপুরা আর ত্রিপুরা এই যে আরো যে কটি রাজ্য রয়েছে তার মধ্যে বেশি অনেকগুলি রাজ্যতেই কিন্তু বিজেপি রয়েছে, যেমন অসম, উড়িষ্যা, ত্রিপুরা, অন্যান্য দেশ, এখানে কিন্তু বিজেপি সরকার গঠন রয়েছে। তো সব দিক থেকে দেখতে গেলে কিন্তু শুধুমাত্র মনে করলেই আমরা কয়েকদিন আগে অমিত শাহজি পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং তিনি একটা কথা বলে গেছিলেন প্রেস মিটে, সাংবাদিক সম্মেলনে, उखाड़ के फेंक देंगे। जनता पार्टी का सिद्धांत है और हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ता से लेके मोदी जी तक कटिबद्ध है कि मूल समेत तृणमूल कांग्रेस की सरकार को हम उखाड़ कर फेंक देंगे। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার তৃণমূল দল এতটা সহজ লড়াই, মানে এত লড়াইটা তো সহজ হবে বলে আমার মনে হয় না। কেননা উখাড় কে ফেক দেঙ্গে এই ভাষা এই মুহূর্তে তৃণমূলের ক্ষেত্রে কতটা প্রযোজ্য সেটা কিন্তু ভাববার ব্যাপার রয়েছে। সাংগঠনিক ভাবেও কেন, অন্যান্য দিক থেকে, প্রশাসনিক দিক থেকে, সব দিক থেকে কিন্তু এখনো চালকের আসনে তৃণমূল কংগ্রেস রয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে সৌজন্য একটা ফ্যাক্টর। সেক্ষেত্রে আমরা দেখেছি অনেক জায়গায় কিন্তু যারা আগের সভাপতি ছিলেন তারা কিন্তু সৌজন্য অনেক জায়গায় দেখিয়েছেন এবং সেই সৌজন্য যথেষ্ট গ্রহণযোগ্য। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেই আসুক, হিংসা প্রতিহিংসা যদি বেশি দিন করে, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সেটা মেনে নেবে না। কারণ পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রতিবাদ করা, জনগণ যে আন্দোলন করে, সে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে যে কোনো বিষয়ে তারা যখন আন্দোলনে যুক্ত হয় তখন আর তাকিয়ে দেখে না, তার পিছনে আর দেখে না যে কি হবে। তো যে পশ্চিমবঙ্গের কালচার রয়েছে, যে পশ্চিমবঙ্গের সৌজন্যতা রয়েছে, যে পশ্চিমবঙ্গে ভাবাবেগে রয়েছে যেগুলো, সেগুলোকে মর্যাদা দেওয়াই উচিত সব রাজনৈতিক দলের। এবং সঠিক ব্যক্তি, সঠিক মানুষকে বেছে নেওয়াই হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের কাজ এবং সেটাই আগামী 2026-এ লড়াই দেখা যাবে পশ্চিমবঙ্গের মানুষ কাদের বেছে নিচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। NSE নিউজে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।